মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অর্থাৎ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী নিয়োগ পরীক্ষা, যেটি 2011 সালের পরীক্ষা ছিল, সেই পরীক্ষার প্রশ্ন আজকে সমাধান করা হবে। আর এই অংশটুকু পড়া হচ্ছে প্রফেসর্স প্রকাশনীর জব সলিউশন বইটি থেকে। প্রথমেই প্রশ্ন ছিল যে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? সঠিক উত্তর হবে 8টি। কারণ বাংলা বর্ণমালায় যে 50টি বর্ণ রয়েছে তার ভিতরে অর্ধমাত্রা বা হাফ মাত্রা রয়েছে 8টি বর্ণের। এ বর্ণ 8টি হলো রি, খ, গ, মূর্ধন্য, থ, ধ, প এবং তালব্য শ। এই 8টি হচ্ছে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ। 2 নম্বর প্রশ্ন ছিল যে অমিত ও লাবণ্য চরিত্র দুটির রচয়িতা কে? এটা সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। ব্যাখ্যায় বলা হচ্ছে যে অমিত ও লাবণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস শেষের কবিতার প্রধান দুটি চরিত্র। উপন্যাসের প্রধান বিষয়বস্তু হলো পুরুষ বা নারীর পক্ষে একসাথে দুজনকে অবিরোধে ভালোবাসা সম্ভব এবং সে ভালোবাসা এক পাত্র সম্পর্কিত, অপর পাত্র নিঃসম্পর্কিত। লাবণ্য অমিত রায় কেতকী শোভনলালের চরিত্রের মাধ্যমে ও উপন্যাসে প্রেমের বিচিত্র বিকাশ দেখানো হয়েছে। অর্থাৎ এই যে রবীন্দ্রনাথের যে একটি বিখ্যাত উপন্যাস নাম হচ্ছে শেষের কবিতা, অনেক জায়গায় আসে যে শেষের কবিতা কি জাতীয় গ্রন্থ, এটি কিন্তু উপন্যাস। অর্থাৎ শিরোনামে আছে, বইয়ের টাইটেলের নাম হচ্ছে শেষের কবিতা, কিন্তু আসলে তো এটা কবিতার বই নয়, এটা হচ্ছে উপন্যাস। এবং এই উপন্যাসের চরিত্রগুলো কি কি এখান থেকে প্রশ্ন আসে যে নিচের চরিত্রটি কোন চরিত্রটি এই শেষের কবিতা এই উপন্যাসের? তখন এখানে মনে রাখতে হবে যে লাবণ্য, অমিত রায়, কেতকী, শোভনলাল, এই 4টি হলো এই উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র। অর্থাৎ এই ব্যাখ্যাগুলো থেকে অন্য আরেকটি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সেজন্য ব্যাখ্যাগুলো ভালো করে পড়ে ফেলতে হবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে সার্ক সচিবালয় কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর হবে নেপাল। এখন এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে যে সার্ক সচিবালয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। এছাড়াও নেপালের কাঠমান্ডুতে রয়েছে সার্ক যক্ষ্মা ও এইডস কেন্দ্র, সার্ক তথ্য কেন্দ্র। তাহলে সার্কের যে সচিবালয় সেটা হলো নেপালে অবস্থিত, অর্থাৎ নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। আর সার্ক হচ্ছে আমাদের এই যে দক্ষিণ এশীয় দেশগুলোর একটি সংস্থা। এখানে সার্কের সদস্য সংখ্যা হচ্ছে 8টি। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের প্রথম সংবাদপত্র কোনটি? এর সঠিক উত্তর হবে 4 ক, আজাদি পত্রিকা। এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে যে ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র বেঙ্গল গেজেট। এই ইংরেজি সাময়িক পত্রিকাটি জেমস অগাস্টাস হিকি কর্তৃক 1780 সালে প্রথম প্রকাশিত হয়। অন্যদিকে 1818 সালে জে.সি. মার্শম্যানের সম্পাদনায় শ্রীরামপুর মিশন থেকে সাপ্তাহিক সমাচার দর্পণ প্রকাশিত হয়। চট্টগ্রাম থেকে 17 ডিসেম্বর 1971 সালে স্বাধীন বাংলাদেশে প্রকাশিত প্রথম পত্রিকা আজাদি। এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক। অন্যদিকে ইত্তেফাক প্রকাশিত হয় 1953 সালের 24শে ডিসেম্বর। 5 নম্বর কোশ্চেন ছিল যে 0.0001 এর বর্গমূল কত? এর সঠিক উত্তর হবে 5 ক, 0.01। অর্থাৎ ওই জোড়া জোড়া কমে যায় বর্গমূল করলে, অর্থাৎ এই 1 জোড়া শূন্যর জন্য একটা শূন্য আর 0.1-এর জন্য এখান থেকে একটা 1, অর্থাৎ 4টি থাকলে বর্গমূল করলে হয়ে যায় 2টি। তাহলে এখানে পয়েন্টের পরে দশমিকের পরে 4 ঘর রয়েছে, তাহলে বর্গমূল করলে সঠিক উত্তর হবে পয়েন্টের পরে 2 ঘর। তাহলে এখানে 2 ঘর একটা অপশনই আছে, তাহলে এটাই সঠিক উত্তর। এরপরে 6 নম্বর আছে যে কোনটি শুদ্ধ বানান, অর্থাৎ মধুসূদনের শুদ্ধ বানান কোনটি? কবি মাইকেল মধুসূদনের শুদ্ধ বানান হলো এই যে ক, মধুসূদন। অর্থাৎ মনে করতে হবে মধু, খাওয়ার যে মধু সেটা, আর সুদন কি? দন্ত সয় দীর্ঘ উকার দ দন্ত ন, সুদন, মধুসূদন। 7 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে কবি নজরুল ইসলামের জীবনকাল কোনটি? এটা সঠিক উত্তর হবে 1899, অর্থাৎ তিনি 1899 সালে জন্মগ্রহণ করেন, ওখান থেকে মারা যান হলো 1976। তাহলে 7-এর গ নাম্বার। এখন এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 1899 সালের 24শে মে পশ্চিমবঙ্গের বর্ধমানের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং 1976 সালের 29 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। অর্থাৎ কাজী নজরুল ইসলাম আমাদের বাংলাদেশের যিনি জাতীয় কবি,
তার অগ্নিবীণা কাব্যের একটা বিখ্যাত কবিতা ছিল বিদ্রোহী কবিতা। সেই বিদ্রোহী কবিতার নাম অনুযায়ী তাকে বিদ্রোহী কবি বলে ডাকা হয়। তার জন্ম হলো পশ্চিম বাংলায় বর্ধমান জেলায় 1899 সালে এবং তিনি মারা যান 1976 সালে ঢাকায়। তিনি টোটাল 77 বছর বেঁচে ছিলেন এবং তার সমাধিস্থল বা কবর রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে। 8 নম্বর কোশ্চেন হচ্ছে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? অর্থাৎ ফারেনহাইটে প্রকাশ করতে হবে। সঠিক উত্তর হলো যে উত্তর ক 98.4 অর্থাৎ 98.4 ডিগ্রি এফ বা ফারেনহাইট। এটা হলো মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা। পদ্মা নদীর মাঝি কার রচনা? পদ্মা নদীর মাঝি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা। ব্যাখ্যায় বলা হচ্ছে যে পদ্মা নদীর মাঝি উপন্যাসটির রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। এই উপন্যাসে পদ্মা নদীর তীরবর্তী জেলে জীবনের সুখ দুঃখের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।